সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর একটা ম্যাথ সলিউশন করাবো। সেটা হলো আমাদের ৫টা সংখ্যা বা ৫ চলক বা ৫টা সংখ্যা বিশিষ্ট সংখ্যার গড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদম প্রসেস সি প্রোগ্রামিং করাবো। ঠিক আছে? তো আমাদের যে টোটাল সিরিয়াল আছে সি প্রোগ্রামিং এর, ঠিক আছে? ঠিক আছে? এখান থেকে আমরা প্রথমটা করেছিলাম। তো আজকে আমরা ১১ নম্বরটা করাবো। ঠিক আছে? সিরিয়ালে আমরা এগুলো সব ইনশাল্লাহ করে দেব। তো আজকে আমরা ১১ নম্বরটা দেখাচ্ছি ডাইরেক্টলি। তো এখানে আছে ৫টি সংখ্যার গড় বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং আমাদের লিখতে হবে। ঠিক আছে? তো আমাদের একটা সমস্যার ৩টা অপশন আছে। সেটা ফ্লোচার্টের মাধ্যমে গড় বের করা যায়, অ্যালগরিদমের সাহায্যে গড় বের করা যায় এবং সি প্রোগ্রামিং এর সাহায্যে গড় বের করা যায়। ঠিক আছে? তো আমরা ৩টা দেখাবো। তো এখানে আমরা আজকে ১১ নম্বরটা করাচ্ছি। ঠিক আছে? গড় বের করার জন্য। তো প্রশ্নটা আমাদের এখানে, তো গড় আপনাদের আগে মনে রাখতে হবে যে গড় কিভাবে বের করতে হয়। ঠিক আছে? তো গড় বের করার জন্য আমাদের মূলত যে সংখ্যাগুলো গড় বের করতে হয় সেই সংখ্যাগুলো যোগ করার পর যেটা সমষ্টি বেরোবে টোটাল, ঠিক আছে? সেই টোটাল সংখ্যাটাকে মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তো আমাদের এখানে যেহেতু ৫টা সংখ্যার গড় বের করতে বলছে, আমরা এখানে ৫টা সংখ্যা নিয়ে দেখাচ্ছি আপনাদের। যে মনে করেন আমরা একটা সংখ্যার ৫টা সংখ্যার গড় বের করব। তো সংখ্যাটা অনির্দিষ্ট, এখানে বলে নাই যে কোন সংখ্যা নিতে হবে। তো আমরা ইচ্ছামতো নিয়ে নিলাম। যে মনে করেন যে 5, তারপরে প্লাস 6, প্লাস তারপরে 3, প্লাস 2, প্লাস 7। এই ৭টা সংখ্যা, এই ৭টা সংখ্যার যোগ করব। যোগ করি যত হবে মোট সংখ্যাটা, সেই সংখ্যাটাকে এখানে মোট সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে? মোট সংখ্যা কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। তো এই ৫ দ্বারা ভাগ করবেন। যদি আমাদের এখানে ৫টা সংখ্যার কথা বলে ৫, ১০ সংখ্যার কথা বললে ১০টা। ঠিক আছে? তো এখানে সংখ্যাগুলা যোগ করে যত বের হবে সেই সংখ্যাটাকে মোট সংখ্যা দ্বারা ভাগ করব। সেই সংখ্যার সমষ্টিকে, এখানে যেটা ৫টি সংখ্যা আছে ৫টা সংখ্যার সমষ্টি যেটা বের হবে, তো আমরা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আমরা ক্যালকুলেটরটা নিয়ে নিলাম। এখানে দেখেন ৫ যোগ ৬ যোগ ৩ যোগ ২ যোগ ৭। ঠিক আছে? তো ইকুয়াল আসলে আমাদের ২৩। এটা আমাদের ৫টা সংখ্যা আমার টোটাল বের হলো, মানে ৫টা সংখ্যার যোগফল হলো টোটাল ২৩ বের হলো। এই ২৩ যোগ আমাদের মোট সংখ্যা কটা? ৫টা। এই ৫টা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? ৫টা দ্বারা ভাগ করলে আমাদের বের হলো 4। ঠিক আছে? 4.6 the 4। ঠিক আছে? পূর্ণ সংখ্যা হচ্ছে 4 আর ভগ্নাংশ হচ্ছে 6। তো এই 4টা বের হলো। এটার জন্য আমাদের অ্যালগরিদম প্রসেস সি প্রোগ্রামিং বের করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা কি বের করব? তো আমরা অ্যান্সারটা লিখি এখানে। অ্যান্সারটা কত বের হলো? 4.6। তো এখানে অ্যান্সারটা আমরা লিখতেছি 4.6। ঠিক আছে? হুম। তো এখানে আমরা প্রথমে ফ্লোচার্ট করব। ফ্লোচার্ট। ঠিক আছে? তো ফ্লোচার্ট করার জন্য আমাদের প্রথমে স্টার্ট করতে হবে। স্টার্টের ফ্লোচার্ট হচ্ছে আমাদের একটা আ বৃত্ত, অর্ধবৃত্ত যেটা বলা হয়। ঠিক আছে? অর্ধবৃত্ত নিতে হবে। তো আমরা নিয়ে নিলাম। ঠিক আছে? তো এটা হলো স্টার্ট। স্টার্ট। তারপরে আমরা একটা অ্যারো চিহ্ন নেব। ঠিক আছে? তো এখন আমরা শুরু করলাম। আমাদের যেহেতু বলছে এখানে ৫টা সংখ্যার গড় বের করার জন্য এখানে ৫টা সংখ্যা নিতে হবে। সংখ্যা বলতে ৫টা চলক নিতে হবে। আমরা সংখ্যা যেটা নেব সেটার বাইরে কোনো অঙ্ক ক্যালকুলেশন করতে পারবে না। এখানে আমাদের নিতে হবে ৫টা চলক।
তো চলো আপনাদের এ থেকে জেড এর মধ্যে যেটা মন চায় সেটা নিতে পারেন। তো আমরা ইনপুট যেহেতু নেবো, এটা ইনপুটের জন্য আমাদের যেটা চিত্র সেটা হলো আয়তাকার, ঠিক আছে? আয়তাকার বা রম্বস, রম্বস এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনপুটের চিত্র। ঠিক আছে? তো ইনপুট আমরা নেব কি, যে ইনপুট আছে 5টা সংখ্যা না? ইনপুট আমাদের 5টা সংখ্যা, সেটা হতে পারে এ, তারপর হচ্ছে ডি, সি, ডি এবং ই, ঠিক আছে? এই 5টা। এই 5টা সংখ্যা হলো আমাদের ইনপুট, ঠিক আছে? যেহেতু আমাদের 5টা সংখ্যার গড় বের করতে বলছে, এই 5টা ইনপুট। এখন আপনারা যদি এক্স ওয়াই জেড বা আদার্স কিছু নেন, কোনো সমস্যা নেই তাতে। তো আমাদের 5টা চলক থাকলে হবে, কিন্তু সংখ্যা নেওয়া যাবে না। আসলে সংখ্যা নিলে শুধু ওই সংখ্যাটাই গড় বের করে দেবে, অন্য কোনো আর অঙ্ক করা যাবে না, ঠিক আছে? এই কারণে আমাদের সংখ্যা নেওয়া যাবে না, আমাদের নিতে হবে চলক, ঠিক আছে? তো চলকের মান যেহেতু পরিবর্তন হয়, সে কারণে আমাদের চলক নিতে হবে। তো এখন আমরা যাব, আমরা ইনপুট নিয়ে শেষ, এখন আমাদের প্রসেসিং এর কাজ, ঠিক আছে? তো আমরা আরেকটা অ্যারো দেবো। তো প্রসেসিং এখানে 2 ধাপে হবে, কারণ যেহেতু 2টা ক্যালকুলেশন কি, প্রথমে আমরা সংখ্যাগুলো যোগ করব, ওই সংখ্যাটাকে মোট সংখ্যা দ্বারা ভাগ করব, ঠিক আছে? টোটাল সংখ্যা দ্বারা ভাগ করব, ঠিক আছে? তো প্রথমে আমাদের প্রসেসিং হচ্ছে 2 ধাপে হবে, আবার বলতেছি। তো হুম আমরা একটা আয়তাকার নিয়ে নিই। আয়তাকার হলো এখানে প্রসেসিং এর চিহ্ন। তো প্রসেসিং হলো আমাদের প্রথমে যোগ নিতে হবে, যোগ করতে হবে। সাম ইকুয়াল, তারপর প্রত্যেকটা চলকে a প্লাস b প্লাস d প্লাস c প্লাস d প্লাস p, ঠিক আছে? এই 5টা সংখ্যা আমাদের যোগ করতে হবে। যোগ করার পরে যেটা যোগ বের হবে, সেই যোগটাকে আমরা কি করব, ওই যোগফলটাকে মোট সংখ্যা দ্বারা ভাগ করব। মোট সংখ্যা হচ্ছে 5। তো এখন আবার প্রসেসিং নিব। আবার প্রসেসিং এর চিত্রটা আমরা নিলাম। তো এখানে আমাদের গড়টাকে আমরা এক্স ধরবো, এক্স ইকুয়াল, ঠিক আছে? এক্স ইকুয়াল সাম সাম তারপর ভাগ, মোট সংখ্যা হচ্ছে আমাদের 5, সেই 5 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? এখানে ভাগ করব 5 দ্বারা, ঠিক আছে? ভাগ 5, অথবা আমরা চাইলে স্ল্যাশ দিয়ে ব্যবহার করতে পারি, /5, ঠিক আছে? অথবা ভাগফল, অর্থাৎ যোগফল যেটা বেরোবে সাম, ঠিক আছে? এখানে দেখেন সাম ইকুয়াল 5টা সংখ্যার যোগ, এই 5টা সংখ্যার যোগ যেটা বেরোবে ওটাকে আমরা 5 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তো এই 5 দ্বারা ভাগ করার পর যেটা মান হবে সেটা এক্স এর মান, বা এক্সটাকে আমরা গড় হিসেবে চিহ্নিত করছি। তারপর আমাদের আউটপুটের জন্য আমাদের ইনপুট যা যেটা ক্লোজার, ঠিক আছে? আউটপুটের ক্লোজারটা একই রকম। তো আমরা ইনপুটটা ওইরকম একটা চিত্র নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আউটপুটটা আমাদের কি করতে বলছে, আউটপুটটা হচ্ছে যে প্রিন্ট করতে হবে এক্স, PRINT, প্রিন্ট করতে হবে এক্স, ঠিক আছে? এক্স এর মানকে, তারপর আমাদের ফলাফল শেষ, ঠিক আছে? শুরু এবং শেষ এর প্রসার দুইটা প্রায় একই রকম, ঠিক আছে? প্রায় বলতে একেবারে একই রকম।
ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্ড, AND অ্যান্ড, ঠিক আছে? এটা শেষ হয়ে গেল আমাদের প্রোগ্রামটা। ঠিক আছে? এই হলো আমাদের ফ্লো চার্ট। ৫ টা সংখ্যা যোগ করার জন্য ফ্লো চার্ট। প্রথমে স্টার্টের ফ্লো চার্ট হচ্ছে এরকম অর্ধবৃত্ত যেটা বলা হয়। তারপরে ইনপুট হচ্ছে তোমার আপনাদের সমান্তরিকের মতো, যেখানে আমাদের ৫ টা চলক বা ৩ টা যদি ৩ টা সংখ্যার কথা বলো তখন ৩ টা ABC, ৪ টা বলে তখন ABCDE, D পর্যন্ত, ঠিক আছে? এরকম করে আমাদের ২ টি সংখ্যা বললে শুধু AB, এরকম করে আমাদের ইনপুটগুলো নিতে হবে। নেওয়ার পর এই ইনপুটগুলো যোগ করতে হবে। যেটা তার ৪ টা, ৩ টা, ২ টা সবগুলো যোগ করব। এটা যোগটা হচ্ছে সাম দ্বারা প্রকাশ করবেন, ঠিক আছে? এখন এই সামকে যটা সংখ্যা হবে ৩ টা বা ২ টা বা ৫ টা সংখ্যার যোগ করতে বলে তখন ৫ দ্বারা ভাগ করলে আমাদের গড়টা বের হয়ে যাবে। তো এটা আমাদের ফ্লো চার্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা বের করব অ্যালগরিদম, ঠিক আছে? তো আমরা অ্যালগরিদমে চলে এসেছি। অ্যালগরিদম, এখন আসো আমরা অ্যালগরিদম করব। অ্যালগরিদম করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে স্টেপ শুরু করতে হবে ধাপে ধাপে, যেহেতু অ্যালগরিদমের কাজ হচ্ছে আমাদের ধাপে ধাপে, ঠিক আছে? তো ধাপ 1, স্টেপ 1 বা ধাপ 1 এটা স্টার্ট করতে হবে আমাদের। START স্টার্ট, তারপরে স্টেপ 2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট ইনপুট কি নিয়েছিলাম? ABCDE, ঠিক আছে? এই 5টা নিয়েছিলাম। তারপরে এখন হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3 এটা হচ্ছে সাম ইকুয়াল A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E, ঠিক আছে? স্টেপ 4, তারপর হচ্ছে এখন আমরা এই সংখ্যাটাকে যোগফলটাকে আমরা কি করব? ৫ দ্বারা ভাগ করবো। তাই এখন এক্স ইকুয়াল সাম স্ল্যাশ, ঠিক আছে? স্ল্যাশ কত? 5 দ্বারা, ঠিক আছে? সি প্রোগ্রামিং আসলে ভগ্নাংশ নেয় না, ঠিক আছে? ভাগটাকে এইভাবে ভাগ দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে আমাদের স্টেপ হচ্ছে 5। স্টেপ 5 এটা হচ্ছে প্রিন্ট করতে হবে। প্রিন্ট এক্স এর মান, ঠিক আছে? তারপরে স্টেপ 6 এটা হচ্ছে এন্ড, শেষ। আমাদের কার্যক্রম শেষ। এটা ফ্লোচার্ট আকারে হিসাবটা হয়ে গেল, ঠিক আছে? তো এখানে চিত্রের সাহায্যে ফ্লোচার্টটা, আর এখানে শুধু লেখা আকারে, ঠিক আছে? তো মূল বিষয় কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্ট একই, শুধু এখানে চিত্রটা খালি পরিবর্তন আছে। ফ্লোচার্টের ক্ষেত্রে আমাদের ফ্লোচার্টের মাধ্যমে এই কথাগুলো উপস্থাপন করতে হবে, আর অ্যালগরিদমের সময় আমাদের ধাপে ধাপে ক্রমাঙ্কিতভাবে ধাপে ধাপে ক্রমান্বয়ে কাজটা করতে হবে। এখন আমরা যাব সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো এখন আমরা সি প্রোগ্রামিং যাব। সি প্রোগ্রামিং, সি প্রোগ্রাম, ঠিক আছে? এটা একদম সি প্রোগ্রাম আমাদের যেটা করতে হবে সেটা হলো হ্যাশ ইনক্লুড stdio ডট এস, ঠিক আছে? তারপর হ্যাশ ইনক্লুড অনিও ডট এস, এই দুটি মূলত আমাদের হেডার ফাইল দুটো আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো অনেক সময় যে দেখা যায় যে কোনো প্রোগ্রামে কোনো রোটেশন থাকে না, ঠিক আছে? এটা না থাকার কারণটা হলো আমাদের অনেকগুলো কম্পাইলার আছে, যেমন কোড ব্লক,
ঠিক আছে, টার্বো সি প্লাস প্লাস, ঠিক আছে, কোডগুলোকে মূলত এটা লাগে না, কোন ডট এস এস এটা লাগে না, এটা অটোমেটিকলি রান করে। আর আমাদের টার্বোতে এটা দিতে হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু টার্বো নতুনদের জন্য টার্বোটা বেস্ট, এই কারণে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে এখন আমরা ভয়েড মেইন লিখব, ভয়েড মেইন ফাংশন, তারপর সিলেন ব্র্যাকেট স্টার, তারপর ফাংশন কলিং INT, আমাদের যতগুলো চলক আছে সবগুলো এখানে ডিক্লেয়ার করতে হবে, A B B C D E, ঠিক আছে। তারপরে এরপর এখানে আমাদের যেহেতু যোগফলটা বের করতে হবে, এখানে সাম দিতে হবে, SUM সাম, ঠিক আছে। তারপরে এখন আমাদের এখানে যেহেতু আমাদের ফলাফলটা, ঠিক আছে, যেহেতু আমাদের ফলাফলটা এক্স এর মানটা ভগ্নাংশ আসতে পারে, কারণ আমাদের বেড়েছিল 4.6, তো 4.6টা কিন্তু ভগ্নাংশ, এখানে আমি আবার দেখাচ্ছি। তো এখানে আমাদের ফলাফল হচ্ছে 4.6। তো আমরা যদি মানে ভগ্নাংশের কথা উল্লেখ না দিই, ঠিক আছে, ভগ্নাংশ উল্লেখ না করি, তাহলে সেই সংখ্যাটা কিন্তু শুধু 4 বের হবে, ঠিক আছে, অর্থাৎ 6টা বের হবে। আর ভগ্নাংশ উল্লেখ করলে ভগ্নাংশ সহ বের হবে। তো এখন আমরা যেহেতু ফলাফল আমাদের ভগ্নাংশ বের হতে পারে, ঠিক আছে, তা সেখানে আমাদের ভগ্নাংশ এখানে উল্লেখ করতে হয়। তো এখানে আমাদের ভগ্নাংশ উল্লেখ করার জন্য প্লয়েড ব্যবহার করা হয়, FLOAT, প্লয়েড এক্স, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে এক্স এর মানটা ভগ্নাংশ হতে পারে বা হবে, ঠিক আছে। তারপর স্ক্যান তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টুপি ওপেন, তারপর হচ্ছে পার্সেন্টেজ ডি, তারপর পার্সেন্টেজ ডি, এখানে 5টা লাগবে আমাদের, 5টা ফলাফলের জন্য 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা হলো, 1 2 3 4 5টা হয়েছে। তো এখানে যতটা চলক হবে ততটা পার্সেন্টেজ ডি দিতে হবে, অর্থাৎ আমাদের ডেসিমেল সংখ্যাগুলোর মান গ্রহণ করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে অ্যান্টে MB NC and D and E, ঠিক আছে। তো সবগুলো দিলাম, দেওয়ার পর এখন ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেমিকোলন, ঠিক আছে। তারপর আমাদের প্রসেসিং এর কাজ, এটা ইনপুট হলো, ঠিক আছে, এটা ইনপুট আর এটা হলো স্টার্ট, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের চলকগুলো ঘোষণা করা হলো, এখানে আমাদের ফলাফল এক্স এর মানটা আমাদের ভগ্নাংশ বের হতে পারে সেটা আমরা উল্লেখ করে দিলাম। তারপর আমরা ইনপুট নিয়ে নিলাম, নেওয়ার পর এখন প্রসেসিং হচ্ছে সাম, SUM সাম ইকুয়াল যটা সংখ্যা আছে তটা সংখ্যা আমরা যোগ করে দেব, A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E, ঠিক আছে। তার শেষে সেমিকোলন দিতে হবে। তারপর এখন আমাদের এক্স এর মানটা প্রকাশ করার জন্য এক্স ইকুয়াল, ঠিক আছে, তারপরে সাম SUM সাম ভাগ বা স্ল্যাশ 3, ঠিক আছে। তারপরে সেমিকোলন, অর্থাৎ সাম ফলাফল যেটা বের হবে সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, সরি 3 না, আমরা যে 5টা সংখ্যা করতেছি এটা 5 দ্বারা, ঠিক আছে, 5 দ্বারা ভাগ করব, ঠিক আছে। 5 দ্বারা ভাগ করলে আমাদের গড়টা বের হয়ে যাবে। তো এখানে প্রিন্ট করতে হবে PRINT, প্রিন্ট F অ্যাপোস্ট্রোফি ওপেন ক্লোজ করলাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর অ্যাপোস্ট্রোফি আপনাদের ডি, আমরা ডি ব্যবহার করি, ডি হচ্ছে ডেসিমেল সংখ্যা ক্ষেত্রে, যেহেতু আমাদের ফলাফলটা ভগ্নাংশ বের হতে পারে সেজন্য 2F দিতে হবে, ঠিক আছে, 2F দিতে হবে। তারপর অ্যাপোস্ট্রোফি ক্লোজ, তারপর কার মান প্রকাশ করতে হবে, এক্স এর মানটা, তো এক্স এর মান আমরা দিয়ে দিলাম, শেষে সেমিকোলন, লাইন আমাদের কাজ শেষ হয়ে গেলে ডেট সিএস ফাংশন শেষ, তারপরে আমরা সেমি ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এই হলো আমাদের প্রোগ্রাম। তো এখানে প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে গেল। তো এখন
এই প্রোগ্রামটা আমাদের সঠিকভাবে কাজ করে কিনা এটা জানতে হবে। এটা জানার জন্য আমরা সরাসরি যাব আমাদের কম্পাইলারে। যেটা আমি ক্লোজ করে দিলাম। এটা কিন্তু মূলত আমাদের প্রোগ্রামটা শেষ। কিন্তু আমাদের কোডিংটা সি প্রোগ্রামিং কোডিং ঠিক হলো কিনা এটা জানার জন্য সততা যাচাই করার জন্য আমরা সরাসরি যাব কোড ব্লকে। ঠিক আছে? কোড ব্লক কম্পাইলারে বা সফটওয়্যারে এখানে গিয়ে আমরা ওটা কপি করা আছে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো এখান থেকে আমরা সেভ দেব এবং কম্পাইল করে দেখব যে এখানে কোনো প্রজেক্টে ভুল আছে কিনা। এখানে ওয়ার্নিং দেখাচ্ছে যে এখানে কোনো কোডটা ভুল এরর 0 এবং 0 ওয়ার্নিং কোনো প্রকার ভুল নেই। তো এখন আমরা এখানে রান করব। ঠিক আছে? রানের জন্য আমাদের ফাইলটা চলে এসেছে। এখান থেকে আমরা 5টা সংখ্যা দেখাই। তো আমরা কি দিয়েছিলাম সেই সংখ্যাগুলো একটু এখানে দিতে পারি। এটাতে দেখা যাচ্ছে। তো ওখানে কোন সংখ্যা দিয়েছিলাম তো দেখে নিই 5 6 3 2 7। ঠিক আছে? তো 5 দিলাম 6 3 2 7। ঠিক আছে? তো এখানে যে গড় বের হয়ে গেল আমাদের 4.00 অর্থাৎ আমাদের ভগ্নাংশটা আসেনি। পয়েন্ট 6টা আসেনি। ঠিক আছে? পয়েন্টটা 0.6টা না আসলে তাহলে এটা দেখতে হবে। এটা কম্পাইলারটা কম বেশি একটু হয়ে গেছে আমাদের কোডিং এর মধ্যে। তো যাই হোক আমাদের ফলাফলটা পূর্ণ সংখ্যাটা শুধু পেয়ে গেলাম। আমরা ভগ্নাংশটা পাইনি। ঠিক আছে? তো এখানে এভাবে আমাদের এই 5টা সংখ্যার গড় বের করা হয়। ঠিক আছে? তো এখানে 3টে সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে চলক 3টা ঘোষণা করতে হবে। 2টার সময় 2টা AB, 4টার সময় ABCD পর্যন্ত দিতে হবে। ঠিক আছে? এরকম করে 2টা 3টা একটা সংখ্যার হয় না আবার। ঠিক আছে? 2টা 3টা 4টা 6টা 8টা 10টা যতটা দরকার ততটা সংখ্যার আমাদের এখানে গড় বের করা যাবে এভাবে। ঠিক আছে? তো এই হলো আমাদের সি প্রোগ্রামিং এর আ আজকে 11 নম্বর টপিক যেটা হলো 5টা সংখ্যার গড় বের করার জন্য অ্যালগরিদম, সি প্রোগ্রামিং, ফ্লোচার্ট। ঠিক আছে? 3টা আমরা দেখাইলাম। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। ঠিক আছে? আর কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়েন। আমরা বিষয়টা দেখব। তো আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।